ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, 24শে আগস্ট সোমবার এই দিনেই পালিত হচ্ছে শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পবিত্র রোপণী একাদশী বা শ্রাবণী পুত্রদা একাদশী। বৈষ্ণব শাস্ত্রে বলা হয়, কলিযুগে মানুষের মন চঞ্চল, তাই সারা বছর ধরে শ্রীকৃষ্ণের বা শালগ্রাম শিলার যে নিত্য পূজা করা হয়, তাতে মন্ত্র উচ্চারণে, উপকরণে বা মনোযোগে অজান্তিক অনেক সেবাপরাধ বা ত্রুটি থেকে যায়। এই একাদশীতে রেশম তুলো বা পবিত্রা ভগবানকে পরিয়ে দেওয়ার বিধান রয়েছে। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই একটি মাত্র কাজ সারা বছরের পূজার সমস্ত অসম্পূর্ণতা ও ত্রুটি মুছে দিয়ে ভক্তকে নিষ্কণ পুণ্য প্রদান করে। বৈষ্ণব দর্শনে সন্তান লাভ কেবল বংশ রক্ষার জন্য নয়, বরং এমন এক সন্তান লাভ করা যিনি ঈশ্বরমুখী ও কৃষ্ণ ভক্ত হবেন। এই একাদশীর নাম পবিত্রা, অর্থাৎ যা শুদ্ধ করে। এই একাদশীর দিনটির একটি অদ্ভুত শক্তি রয়েছে। বলা হয়, এই একাদশীর ব্রত পালন করলে মানুষের পূর্বজন্মের এমন অনেক পাপ খণ্ডন হয় যা তাকে বর্তমানে জীবনে কষ্ট দিচ্ছে। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু বাধা আসে যার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। শাস্ত্র বলে, পবিত্র রূপণী একাদশীর উপবাস ও শ্রীহরির আরাধনা মানুষের পূর্বজন্মের সঞ্চিত পাপগুলোকে নষ্ট করে দেয়, যার ফলে বর্তমান জীবনে সুখের হয়। এই ব্রত পালন করলে মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূর হয়, সংসারে শান্তি, সুখ এবং সমৃদ্ধি ফিরে আসে। বৈষ্ণব দর্শনের সন্তান লাভ কেবল বংশ রক্ষার জন্য নয়, বরং এমন এক সন্তান লাভ করা যিনি ঈশ্বরমুখী ও কৃষ্ণ ভক্ত হবেন। রাজা মহজিদের কাহিনী এর প্রমাণ। এই ব্রত পালনের মাধ্যমে ভক্ত এমন এক সন্তান লাভ করেন যিনি ভবিষ্যৎ জীবনে হরিভক্তির মাধ্যমে নিজের এবং তার পিতামাতার কুল উদ্ধার করবেন। এই একাদশী চার্তমাস ব্রতের অন্তর্গত। শাস্ত্র মতে এই সময়ে ভগবান শ্রী বিষ্ণু জগনিদ্রায় থাকেন, তাই এই সময় পালিত যে কোনো আধ্যাত্মিক কার্যকলাপ বা উপবাস সাধারণ সময়ের চেয়ে বহুগুণ বেশি ফল প্রদান করে এবং দ্রুত ভগবানের কৃপা আকর্ষণ করে। পবিত্র অর্পণ করা অর্থ হলো নিজের সমস্ত অহংকার, ত্রুটি এবং পাপ ভগবানের চরণে সমর্পণ করা। বৈষ্ণব ধর্মের শরণাগতি বা পূর্ণ আত্মসমর্পণই হলো ভক্তি লাভের শ্রেষ্ঠ উপায়। এই একাদশী ভক্তিকে সেই সমর্পণের শিক্ষা দেয়। এই দিনটি স্বয়ং ভগবান শ্রী হরির অত্যন্ত প্রিয়। সামনেই আসছে পবিত্র রোপণী বা শ্রাবণী পুত্রদা একাদশী। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য এবং পূর্বজনের সমস্ত বাধা কাটানোর জন্য এই ব্রতের কোনো তুলনা নেই। তাই ব্রত শুরু হওয়ার আগের দিন, অর্থাৎ দশমীর দিন, বাজার থেকে এমন কিছু বিশেষ জিনিস কিনে আনা প্রয়োজন যা আপনার পূজাকে করবে ত্রুটিমুক্ত এবং সম্পূর্ণ। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। বৈষ্ণবদের সবচেয়ে বড় প্রামাণ্য গ্রন্থ হরিভক্তি বিলাস, এর স্বয়ং শ্রীপাদ সনাতন গোস্বামী এই তিথির যে বর্ণনা দিয়েছেন তা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। পবিত্রা কথাটির অর্থ হলো শুদ্ধ করা বা রেশমে তৈরি বিশেষ একটি সুতোর মালা, আর আরোপণ মানে হলো অর্পণ করা। শাস্ত্র বলেছে, এই একাদশীর দিনে ভগবান শ্রীহরি বা শালাগ্রাম শিলাকে যদি একটি সুন্দর পবিত্রা বা সুতোর মালা পরিয়ে দেওয়া হয়, তবে ভগবান এতই প্রসন্ন হন যে তিনি ভক্তের সারা বছরের সমস্ত সেবা অপরাধ বা পূজার ত্রুটি ক্ষমা করে দেন। অর্থাৎ সারা বছর ধরে আপনার যে পূজা অসম্পূর্ণ ছিল, আজ তা সম্পূর্ণটা রূপ পায়। এই মহাশক্তিশালী একাদশী কৃপা আপনি কিভাবে লাভ করবেন? বাজার থেকে কেনা নয়, নিজের হাতে ভগবানকে মালা পরানোর চেষ্টা করুন। রেশমের সুতো বা পরিষ্কার তুলোর সুতো দিন, তাতে জাফরান, চন্দন বা হলুদ মাখিয়ে সুন্দর একটা মালা তৈরি করুন। একাদশীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন। ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণু বা শালগ্রাম শিলার সামনে প্রদীপ জ্বালান। এরপর ভক্তি করে সেই সুতোর মালাটি ভগবানকে পরিয়ে দিন। এই দিন চাল, গম, ডাল বা যে কোনো শস্য জাতীয় খাবার সম্পূর্ণ বর্জন করুন। সাধ্যমতো নির্জলা বা সজল উপবাস করুন। দুর্বল থাকলে ফল, দুধ বা সাবু গ্রহণ করতে পারেন। এই একাদশী দিন সারাদিন সাংসারিক চিন্তা থেকে মনকে দূরে সরিয়ে রাখুন। মুখে সর্বদা ওং নমো ভগবতে বাসুদেবায় অথবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন। বন্ধুরা, আমরা এরপর শ্রবণ করে নেব এই একাদশী দিন আমাদের বাজার থেকে কি কি কেনা উচিত, যেহেতু মায়েরা বা পিতামাতারা সন্তানের মঙ্গলের জন্য এই ব্রত পালন করবেন। যে কোনো বড় কাজের সাফল্য অর্ধেক নির্ভর করে তার সঠিক প্রস্তুতির ওপর, আর সেই কাজ যদি হয় সন্তানের মঙ্গলের জন্য, তবে একজন বাবা বা মায়ের কাছে তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সামনেই আসছে পবিত্র রোপণী বা শ্রাবণী পুত্রদা একাদশী, কিন্তু একাদশী দিন সকালে উঠে তাড়াহুড়ো করলে ব্রতের পবিত্রতা এবং মনোযোগ নষ্ট হতে পারে। তাই ব্রত শুরুর আগের দিন, অর্থাৎ দশমীর দিনেই বাজার থেকে এমন কিছু বিশেষ জিনিস কিনে আনা প্রয়োজন যা আপনার পূজা আরাধনাকে করবে ত্রুটিমুক্ত এবং সম্পূর্ণ। প্রস্তুতি যদি সুন্দর হয় তবে মনের ভক্তিও গভীর হয়। দশমীর দিনে এই ছোটখাটো বাজারগুলো করে ফেললে
একাদশীর দিন আপনার মন থাকবে একদম চিন্তামুক্ত এবং শান্ত। আপনি পুরোটা সময় শুধু ভগবানের নাম জপ ও সন্তানের মঙ্গলের জন্য প্রার্থনা করতে পারবেন। নাম্বার 1, পবিত্র নির্মাণের জন্য শুদ্ধ সুতো এবং সতেজ কাঁচা হলুদ। এই একাদশীর সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে পবিত্রা বা সুতোর মালা অর্পণের মধ্যে। অনেকে হয়তো বাজার থেকে রেডিমেড মালা কিনে এনে ভগবানকে পরিয়ে দেন, কিন্তু শাস্ত্র বলেছে নিজের হাতে তৈরি মালার চেয়ে পবিত্র আর কিছুই হতে পারে না। তাই দশমীর দিন বাজারে গিয়ে সবার আগে খুঁজবেন একদম আন করা নতুন রেশম বা খাঁটি সুতির সুতো। এর পাশাপাশি আপনাকে বাজার থেকে বেছে নিতে হবে সবচেয়ে সতেজ এবং ভালো মানের কাঁচা হলুদ কিনে আনতে হবে। মনে রাখবেন, গুঁড়ো হলুদ বা কৃত্রিম রঙের কোনো স্থান এই পুজোর নেই। বাড়িতে এনে সেই তাজা হলুদকে শিলনোড়ায় বেটে তার নির্যাস বের করবেন। হলুদের এই সিগ্নত প্রাকৃতিক হলুদ রঙে যখন আপনি সুতোটিকে রাঙাবেন, তখন হলুদের সেই পবিত্র সুগন্ধে আপনার গোটা ঘর যেন বৃন্দাবনের মতো পবিত্র হয়ে উঠবে। হলুদে রাঙানো সেই পবিত্র সুতো রোদে শুকিয়ে নিজের হাতে মালা গাঁথবেন। যখন সেই মালা ভগবানের গলায় পরাবেন, বিশ্বাস করুন আপনার মাতৃত্ব বা পিতৃত্ব সার্থক মনে হবে। নাম্বার 2, উপবাসের শুদ্ধ আহার, সন্দব লবণ ও সুগন্ধি সোনালি জিরে। একাদশীর উপবাস অত্যন্ত কঠোর, বা যে কোনো সাধারণ শস্য গ্রহণ করা মহাপাপ বলে গণ্য করা হয়। এমনকি রান্নাঘরে ব্যবহৃত সাধারণ লবণ বা রোজকার মশলাও এই দিন ছোঁয়া যায় না। তাহলে খাবেন কি? শরীর তো সুস্থ রাখতে হবে। উপবাসের দিন ভগবানকে নিবেদন করা সাত্বিক আহার তৈরির জন্য বাজার থেকে আপনাকে কিছু অত্যন্ত শুদ্ধ উপাদান সংগ্রহ করতে হবে। প্রথমত কিনবেন ভালো মনের সাবুদানা এবং মাখানা, যা পদ্মবীজ থেকে তৈরি হয়। আর এই খাবারের স্বাদ ও পবিত্রতা আনতে পারে বাজার থেকে প্যাকেটজাত খাঁটি সন্দুক লবণ কিনে আনবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রান্না ফোড়ন। সাধারণ মশলার বদলে এই দিন ব্যবহার করতে হবে একেবারে পরিষ্কার বাছাই করা সোনালী জিরে। বাজার থেকে সেরা মানের গোটা সোনালী জিরে কিনে আনবেন। একাদশীর দিন যখন একটু খাঁটি ঘিয়ে এই সোনালী জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে সাবুর খিচুড়ি বা আলুর তরকারি বানাবেন, তখন জিরের সেই অপরূপ সুগন্ধের আপনার উপবাসে ক্লান্তি দূর হয়ে যাবে। এই শুদ্ধ আহার গ্রহণ করলে ব্রতও ভঙ্গ হবে না, আবার শরীরও ভালো থাকবে। নাম্বার 3, খাঁটি গাওয়া ঘি এবং তুলসী পাত্রের বিধান। পুজো সামগ্রী কেনার সময় আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। ভগবান তো কেবল ভাবগ্রাহী, কিন্তু আমাদের আয়োজন যেন কোনো খাদ না থাকে। দীপদানের জন্য বাজার থেকে অবশ্যই খাঁটি গরুর দুধের তৈরি গাওয়া ঘি কিনে আনবেন, কারণ ভেজাল ঘি দিয়ে প্রদীপ জ্বালালে পূজার পবিত্রতা নষ্ট হয়। ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় হলো হলুদ রঙের ফুল বা সতেজ গাঁদা, পদ্ম বা যে কোনো হলুদ ফুলের মালা কিনে আনবেন। আর একটি অত্যন্ত জরুরি বিষয় মনোযোগ দিয়ে শুনুন, শিরোহরি পূজা তুলসী পাতা ছাড়া একেবারে অসম্পূর্ণ। কিন্তু একাদশীর দিন গাছ থেকে তুলসী পাতা ছেঁড়া বা ভাঙা শাস্ত্র মতো সম্পূর্ণ নিষিদ্ধ। তাই দশমীর দিন বিকেলের আগেই বাজার থেকে হোক বা নিজের বাড়ির গাছ থেকে সাবধানে বেশ কিছু তুলসী পাতা তুলে পরিষ্কার জলে ধুয়ে একটি পাত্রে ঢেকে রাখবেন, যাতে একাদশীর দিন পুজোয় কোনো বিঘ্ন না ঘটে। সন্তানের কল্যাণে বিশেষ অগ্র ময়ূরপঙ্খ বা মাখন মিছরি। যেহেতু এই ব্রতটি শ্রাবণী পুত্র একাদশী, অর্থাৎ এটি সরাসরি আপনার সন্তানের মঙ্গলের সাথে জড়িত। তাই একজন মা বাবা হিসাবে আপনার দায়িত্ব একটু আলাদা। ভগবানের কাছে সন্তান উজ্জ্বল ভবিষ্যৎ কামনার জন্য দশমীর দিন বাজার থেকে ছোট একটি বাঁশি অথবা একটি সুন্দর ময়ূরপঙ্খ কিনে আনবেন। পুজোর সময় শ্রী বালগোপাল বা শ্রীকৃষ্ণের চরণে ছুঁয়ে আশীর্বাদ হিসেবে নেবেন। পুজো শেষে সেই ময়ূরপঙ্খটি আপনার সন্তানের পড়ার টেবিলে বা তার ঘরে সযত্নে রেখে দেবেন। বিশ্বাস করা হয় এর ফলে সন্তানের মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূর হয় এবং পড়াশোনায় গভীর মনোযোগ আসে। এর পাশাপাশি বালগোপালের জন্য বাজার থেকে ভালো মাখন বা মিছরি কিনে আনবেন। ভগবানকে সেই মাখন মিছরি ভোগ নিবেদন করে পরে প্রসাদ হিসাবে আপনার সন্তানকে নিজে হাতে খাইয়ে দেবেন। দেখবেন ঈশ্বরের কৃপায় আপনার সন্তানের জীবন কতটা সুন্দর ও বাধামুক্ত হয়ে উঠবে। বন্ধুরা, প্রস্তুতি যদি নিখুঁত হয় তবে ঈশ্বরের কৃপা পেতেও বেশি দেরি হয় না। তাই বন্ধুরা, একাদশীর আগের দিনেই বাজার থেকে এই সব জিনিসগুলো কিনে আনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।